আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছেন। মাত্র 17,500 টাকায় 6 জিবি র্যাম, 128 জিবি ইন্টারনাল স্টোরেজ, 5G প্রসেসর, ডায়মন্ড সিটি 6 on 000 প্লাস এর পাশাপাশি 120 হার্জ রিফ্রেশ রেট, 6.72 ইঞ্চি IPS LCD ডিসপ্লে, 45 ওয়াট চার্জার এবং 5000 মিলি অ্যাম্পিয়ারের ব্যাটারি দিয়ে রিয়েলমি নিয়ে আসলো তাদের আরও একটি নতুন ফোন, নার্জো 70X। মোবাইলটির বক্স কন্টেন্টে রয়েছে ইউজার ম্যানুয়াল, সিম রিজেক্টর, 45 ওয়াট চার্জার, ইউএসবি টাইপ সি কেবল, সফট প্লাস্টিক ব্যাক কভার আর ফোনটি। এই মোবাইলটার ডিজাইন এবং আউটলুকের কথা বলতে গেলে মোবাইলটির বডি এবং ফ্রেম পলিকার্বনেটের তৈরি, রেয়ার প্যানেল প্লাস্টিক ফিনিশিং, তার পাশাপাশি 6.72 ইঞ্চি ডিসপ্লে রয়েছে এই ফোনটাতে। এবং ক্যামেরা হাউজিংয়ের কথা বলতে গেলে ক্যামেরা হাউজিংটি ছিল গোলাকার আকৃতির, যার মধ্যে রয়েছে দুইটি ক্যামেরা এবং একটি ফ্ল্যাশ লাইট। এছাড়াও ফোনটিতে রয়েছে IP54 প্রোটেকশন সার্টিফিকেশন, অর্থাৎ ওয়াটার ডাস্ট রেজিস্ট্যান্স সার্টিফিকেশন। হালকা পাতলা বৃষ্টির ফোঁটা, পানিতে এবং ধুলোবালিতে ফোনটা নিজেকে রক্ষা করতে পারবে। এছাড়াও মোবাইলটিতে রয়েছে ডুয়েল স্টিরিও স্পিকার। মোবাইলটার ডিসপ্লেতে ছিল 6.72 ইঞ্চি সাইজের ডিসপ্লে এবং মোবাইলটার থিকনেস 7.69 মিলিমিটার এবং ওয়েট 188 গ্রাম। মোবাইলটার ওয়েট ডিস্ট্রিবিউশন ঠিকঠাক হওয়ার কারণে সিঙ্গেল হ্যান্ডে সহজেই ব্যবহার করা যায়। ফোনটার পোর্টস বাটনের কথা বলতে গেলে মোবাইলটার রাইট সাইডে ছিল পাওয়ার বাটন এবং ভলিউম বাটন। পাওয়ার বাটনটি ফিঙ্গারপ্রিন্ট সেন্সর হিসেবে কাজ করে। ফিঙ্গারপ্রিন্ট সেন্সরটি যথেষ্ট ফাস্ট এবং অ্যাকুরেট ছিল, কোনো রকমের ল্যাগিং ইস্যু আমরা পাইনি। মোবাইলটির লেফট সাইডে কিছু ছিল না। মোবাইলটার উপরের অংশে ছিল স্পিকার, নয়েজ ক্যান্সেলেশন মাইক এবং সিম। এখানে দুটি সিম কার্ডের পাশাপাশি একটি ডেডিকেটেড মেমোরি ব্যবহার করা যাবে এবং ফোনটার নিচের অংশে ছিল ইউএসবি টাইপ সি পোর্ট, মেইন স্পিকার, মাইক্রোফোন এবং 3.5 মিলিমিটারের অডিও জ্যাক। এই ফোনটার রিয়ার প্যানেলে ছিল দুইটি ক্যামেরা সেটআপ, যার মেইনটি 50 মেগাপিক্সেলের 1.8 অ্যাপাচারের, বাকিটি 2.8 অ্যাপাচারের 2 মেগাপিক্সেলের ডেপথ সেন্সর ক্যামেরা। এই মোবাইলটা দিয়ে সর্বোচ্চ 180 পিক্সেল বাই 30 এফপিএসে ভিডিও শ্যুট করার সুবিধা রয়েছে। তার পাশাপাশি ফোনটির ফ্রন্ট ক্যামেরায় রয়েছে 2 অ্যাপারচারের 8 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। এই ধরনের স্মার্টফোনের ছবি কেমন হয় আপনারা তো আইডিয়া রাখেনি। ঠিকঠাক লাইট দিতে না পারলে ছবির কোয়ালিটি তেমন ভালো হয় না, কিন্তু ঠিকঠাক লাইট দিতে পারলে পিকচার কোয়ালিটি অনেকটাই বেটার পাওয়া যায়। এই ফোনটিতে রয়েছে ম্যানুয়াল ক্যামেরা ইউজ করার সুবিধা, মানে আপনি ভবিষ্যতে জিক্যাম ইউজ করতে পারবেন। এই মোবাইলটাতে রয়েছে 5000 মিলি অ্যাম্পিয়ারের ব্যাটারি এবং 45 ওয়াট ফাস্ট চার্জিং সিস্টেম। ফোনটা ফুল চার্জ করতে 45 মিনিট থেকে 50 মিনিট সময় লাগে। ফোনটি একবার ফুল চার্জ করলে নর্মাল ব্যবহারে 1 থেকে 1.5 দিন ব্যাকআপ পাওয়া যায়, আর হেভি ইউজে অন স্ক্রিন টাইম 7 থেকে 8 ঘন্টা পাওয়া যায়। এই মোবাইলটিতে রয়েছে 6.72 ইঞ্চি সাইজের 120 হার্জ রিফ্রেশ রেট দিয়ে IPS LCD ডিসপ্লে, যার রেজুলেশন 2400x1080 পিক্সেল HD+, এবং ডিসপ্লে ডেন্সিটি 269 PPI এবং পিক ব্রাইটনেস ছিল 800, যার কারণে ডিরেক্ট সানলাইটে ফোনটা ব্যবহার করতে কোনো ধরনের অসুবিধায় পড়তে হবে না। তার পাশাপাশি ফোনটার ফ্রন্ট প্যানেলে রয়েছে পাঁচশোল সেলফি ক্যামেরা। সিন বেজেলের কথা বলতে গেলে এই বাজেট রেঞ্জে ঠিকঠাকই আছে, তবে লোয়ার বেজেলটা আরেকটু চিকন হলে ভালো লাগতো। অপারেটিং সিস্টেম হিসেবে ফোনটাতে রয়েছে অ্যান্ড্রয়েড 14 ভার্সন এবং ইউআই হিসেবে রয়েছে রিয়েলমির UI 5.0। ফোনটির দুটি ভেরিয়েন্ট হয়ে থাকে, 6GB র্যাম ও 128GB স্টোরেজ ভেরিয়েন্ট, আর অন্যটি হলো 8GB 128GB স্টোরেজের ভেরিয়েন্ট। 6GB ভেরিয়েন্টের সাথে থাকছে 6GB ভার্চুয়াল র্যাম এবং 8GB র্যামের সঙ্গে থাকছে 8GB ভার্চুয়াল র্যাম। দুটো ভেরিয়েন্টেরই র্যাম টাইপ হলো LPDDR4X এবং স্টোরেজ টাইপ UFS 2.2। ফোনটাতে চিপসেট হিসেবে রয়েছে ডায়মন্ড সিটি 6on 000 প্লাস। এটা একটা অক্টাকোর প্রসেসর, যার ট্রানজিস্টর সাইজ 6 ন্যানোমিটার এবং যার ক্লক স্পিড 2 GHz।
এটি একটি 5G প্রসেসর এবং জিপিইউ হিসাবে ফোনটিতে রয়েছে মালি G57। ফোনটা দিয়ে আমরা পাবজি গেম প্লে করেছি, কোনো ধরনের ডিলে ল্যাগিং ইস্যু আমরা পাইনি। মোটামুটি ভালো গ্রাফিক্স সেটিংয়ে খেলা যায়। লং টাইম পেলেতে হালকা হিট জেনারেট হয়। এই ফোনটার কিছু ল্যাগিংস রয়েছে, সেই সাথে ফোনটার কিছু ভালো দিকও রয়েছে। ফোনটার ল্যাগিংসের কথা বলতে গেলে প্রথমেই বলতে হয় এর ক্যামেরা সেটআপের কথা। পার্সোনালি এত বড় ক্যামেরা সেটআপ আমার মোটেই ভালো লাগেনি। আপনি যদি ফোনটা কোথাও রাখেন সেক্ষেত্রে দেখা যাবে যে ফোনটার ক্যামেরায় দাগ পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। এছাড়াও ফোনটির যে প্রাইস রেঞ্জে এসেছে বাজারে, তাতে ফোনটিতে একটা আলট্রা ওয়াইড ক্যামেরা থাকা উচিত ছিল। যাই হোক, এই ফোনটার কিছু ভালো দিকও রয়েছে। প্রথমে যেটা বলবো, এই ফোনটার গেমিং এক্সপিরিয়েন্স। যারা গেমিংয়ের জন্য নিতে চাচ্ছেন, আমি তাদেরকে প্রিফার করব এই ফোনটা নিতে। আর এই ফোনটা নিলে আপনারা অবশ্যই চেষ্টা করবেন 8GB ভেরিয়েন্টেরটা নিতে। এছাড়াও ফোনটিতে ডুয়েল স্টেরিও স্পিকার থাকায় সাউন্ড কোয়ালিটি অনেক ভালো এবং ফোনটা নর্মাল ইউজে হিট জেনারেট করে না। লং টাইম গেমে কিছুটা হিট জেনারেট করে। আর আমি বলবো না এই ফোনটা ক্যামেরার জন্য অনেক ভালো, তবে এই বাজেট রেঞ্জে ঠিকঠাক রয়েছে। তো এই ফোনটা তাদের জন্যই যারা গেমিং করবেন, ফোনে লং টাইম কথা বলবেন, তাদের জন্য এই ফোনটা বেস্ট। কিন্তু ফটোগ্রাফির জন্য এই ফোনটা আমি রেকমেন্ড করব না। বাংলাদেশি টাকায় 6GB ও 128GB স্টোরেজ ভেরিয়েন্টের দাম রাখা হয়েছে 17 থেকে 18,000 টাকার মধ্যে এবং 8GB 128GB স্টোরেজ ভেরিয়েন্টের দাম 18 থেকে 20,000 টাকার মধ্যে।